নমস্কার বন্ধুরা, আমার সকল দর্শক বন্ধুকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজ আমার গন্তব্য বাঁকুড়া জেলার বেলিয়াতোড় থানার অন্তর্গত বনপুত্তমপুর গ্রাম। আর এই বনপুত্তমপুর গ্রামে রয়েছেন জাগ্রত মনসা মা। এটি একটি মা মনসার ভর মন্দির। তো এই বনপুত্তমপুর গ্রামের জাগ্রত মনসা মায়ের মন্দিরের যিনি দেয়াসী, শনি মঙ্গলবার দিন ওনার উপর মা ভর করেন, আর এই ভরের বহু ভক্তের সমস্যার সমাধানের পথ বলে দেন। এই এলাকার বহু মানুষ শনি মঙ্গলবার দিন মায়ের কাছে আসেন তাদের নানা রকম সমস্যা নিয়ে। মা তাদের সমস্যার সমাধানের পথ বলে দেন। এছাড়াও ভক্তি এবং বিশ্বাস নিয়ে মায়ের কাছে এসে মানত করলে মা তাদের মনস্কামনা পূরণ করে। মা কাউকে নিরাশ করেন না। তো এই জাগ্রত মা মনসার মন্দির কিভাবে আসবেন, কখন আসবেন, কী বার আসবেন, কী সমস্যার সমাধান হয়, এই সমস্ত তথ্যই থাকছে আজকের ভিডিওতে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, বন্ধু এবং আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দেবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। মুখার্জি ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো তাহলে চলুন যাওয়া যাক সেই জাগ্রত মা মনসার মন্দিরে। তো এই মুহূর্তে আছে আমি বাঁকুড়া বর্ধমান মেন রোডের উপর। এই জায়গাটার নাম হলো বরকোড়া মোড়। এই দিকটা সোজা চলে যাচ্ছে বাঁকুড়া, আর এই দিকটা সোজা যাচ্ছে বর্ধমান। আর ঠিক সামনেই ওই যে সামনে ঢালাই রাস্তাটা দেখা যাচ্ছে, ওই রাস্তা ধরে যেতে হবে প্রায় 2.5 কিলোমিটার বনপুত্তমপুর জাগ্রত মনসা মায়ের মন্দির। আর আপনারা এখান থেকে টোটো পেয়ে যাবেন, টোটো ধরে যেতে পারবেন। জনপিছু ভাড়া পড়বে 40 টাকা এবং সময় লাগবে 15 থেকে 20 মিনিট। এই যে প্রাইমারি স্কুলটা দেখছেন, এর ঠিক পাশ দিয়েই ঢালাই রাস্তা সোজা চলে যাচ্ছে। ওই রাস্তা ধরেই আপনাদেরকে যেতে হবে। এখানে পরিবেশটা দেখুন কত সুন্দর। রাস্তার দুধারে সারিবদ্ধ শালগাছ, শালগাছের জঙ্গল, আর মাঝখান দিয়ে পিচ রাস্তা চলে গেছে এঁকে মেঁকে বহু দূর। এখানে না আছে গাড়ি ঘোড়ার আওয়াজ, না আছে কলকারখানার ধোঁয়া, না আছে বড় বড় বিল্ডিং। সুন্দর পরিবেশ, মনোরম প্রাকৃতিক পরিবেশ। রাস্তার উপর চলতে চলতে ছোট্ট ছাত্রছাত্রীদের সাথে দেখা হলো। তো এদের সাথে একটু কথা বলে নিই। হ্যাঁ, তোমার নামটা বলো। আমার নাম টিঙ্কু বাউরি। কোন ক্লাসে পড়ো? 7-এ। আর তোমার নাম? আমার নাম সরস্বতী বাউরি। আচ্ছা। আর কোন ক্লাসে পড়ো? 7। তো পড়াশোনা কেমন হচ্ছে? ভালো। পরীক্ষা চলছে না পরীক্ষা হয়ে গেছে? পরীক্ষা দুটো আছে, আজকে ইতিহাস আছে। আজকে ইতিহাস পরীক্ষা, আর সোমবারে হলি শেষ। হ্যাঁ। আচ্ছা, পড়াশোনা ভালো হচ্ছে তো? হ্যাঁ। ঠিক আছে। তো আপনারা যদি এই জাগ্রত মনসা মায়ের মন্দিরে আসতে চান তাহলে টোটো ধরে এই রাস্তাটা ধরে আসুন। এই রাস্তাটা এসে এইখানে নামুন। এইখানে নেমে এই যে বাঁশ গাছের পাশ দিয়ে যে লাল রঙের কাঁচামাটির রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা ধরে ঢুকুন। এই রাস্তাটা ঢুকে কিছুটা যেই আবার বাঁ দিকে ঘুরুন। মেন রোড থেকে সোজা এই রাস্তাটা এসে আবার বাঁ দিকে ঘুরে যান। বাঁ দিকে ঘুরে ডান দিকে দুটো বাড়ির পরই এই যে সামনেই দেখা যাচ্ছে জাগ্রত মনসা মায়ের মন্দির। তো ফাইনালি পৌঁছে গেলাম সেই জাগ্রত মনসা মায়ের মন্দিরে। আচ্ছা, কেমন আছেন বলুন? এমনি ভালো আছি সবই, মায়ের কৃপায় ভালো আছেন? মায়ের ইচ্ছায় ভালো আছি। আচ্ছা, মায়ের মন্দির খোলে কখন? সকালে? ওই 5:30 6টা সকাল। আর বন্ধ হয় কখন? বন্ধ কোনোদিন রাত্রি 8টা, আবার কোনোদিন রাত্রি 3টে। যখন কাজ, যেদিন কাজ থাকে রাত 3টেও বেজে যায়, আর নাহলে রাত্রি 8টায় বন্ধ হয়। আচ্ছা, আর ভক্তরা এলে কি বার আসবে? ভক্তরা শনিবার মঙ্গলবার। আচ্ছা। আর বাকি দিনগুলো হয়তো এমার্জেন্সি থাকলে দেখা হয়। আমি বাড়িতে থাকলে। আচ্ছা আচ্ছা। আর আমি বাইরে চলে গেলে তো হবে না। না, তাহলে তো হচ্ছে না। আচ্ছা, তো মা বাবাকে কি পরম্পরা পুজো করে আসছেন না? না, পুজো আমার হাতেই প্রথম উৎপন্ন। আপনি প্রতিষ্ঠা করেছেন? হ্যাঁ, এখানে আমার হাতেরই প্রতিষ্ঠা। আচ্ছা, আমার আচ্ছা। অ্যাকচুয়াল বাড়ি তো নিত্যানপুর, এখানে নয়। ও
ও ওখান থেকে এখানে এসে মাকে প্রতিষ্ঠা করেছিলাম। আচ্ছা আচ্ছা। আচ্ছা, মাকে কিভাবে পেলেন যদি কিছু বলেন? মাকে পাওয়া বলতে আমি মায়ের যেটা অনুসাধনা সাধনা করতে করতে চলে গেছে আমার বন্যা বছর সাধনায় বসেছি। আচ্ছা তাহলে 12টা বছর আগে সাধনা করতেই গেছে। আচ্ছা তারপরে আমাদের ইনি হচ্ছে মায়ের মনসা ঘরে মা মনসা হচ্ছে আমাদের মামা ঘরের কুলদেবী। আচ্ছা তার আগে ছিল ঘরে, বাবা হয়তো পুজো করতো নাই, কিন্তু পুজোর প্রতিষ্ঠাতা আমার হাতে প্রথম। আচ্ছা আচ্ছা। আর মায়ের কিছু অলৌকিক ঘটনা বলুন না। মায়ের অলৌকিক ঘটনা কোনটা শুনবে? যেমন ধরুন মায়ের পায়ের নুপুরের আওয়াজ, বা কোনো মায়ের মন্দিরে ধূপের গন্ধ পাওয়া যাচ্ছে। সেটা যেটা আপনাকে তাহলে বলি, প্রথম যখন মায়ের প্রথম মন্দিরে পুজো করি হ্যাঁ তখন একটা তালপাতার কুঁড়ে করেছিলাম। আচ্ছা তাহলে সেই তালপাতার কুঁড়েতে যখন মায়ের পুজো চলে, আচ্ছা পুজোতে 3 দিন মা গোটা প্রতিমাটা দলতো। আচ্ছা তাহলে তখন ওই একটা মা অলৌকিক দেখি গেল। আচ্ছা আচ্ছা, তাহলে তালপাতার কুঁড়ের থেকে ধীরে ধীরে এই বিভিন্ন যাত্রী সহযোগিতা করাতে মায়ের মন্দির মাটির করে টালি দিলাম। আচ্ছা টালির ঘরে বহুদিন ছিল। আচ্ছা তাহলে সেই টালির ঘর থেকে আবার মায়ের সহযোগিতা পেয়ে পেয়ে ধীরে ধীরে মায়ের মন্দিরে মাটির ঘরে এডবাস্টার দিলাম। আচ্ছা সেই এডবাস্টার দিয়ে আবার সহযোগিতা পেতে পেতে মায়ের মন্দিরে জনগণ সাহায্য করতে করতে আজকে এই মন্দিরে দাঁড়িয়েছি। আচ্ছা আচ্ছা। আর মায়ের মন্দিরে পুজো আপনি করে আসছেন? মায়ের মন্দিরে পুজো আমি বরাবরই করে আসছি, এখনো ছেলেদের হাতে দিইনি, এরপর ছাড়বো। আর একটা হচ্ছে বড় পুজোর সময় পুরোহিত থাকে, ও, আমি নিজে আগে মাকে 3টে ফুল দিই, তারপরে পুরোহিত বসে। আচ্ছা, মানে ব্রাহ্মণদের? হ্যাঁ, ব্রাহ্মণ দিই। আচ্ছা আচ্ছা এরপর চণ্ডী থান আছে আমার যেটা জঙ্গলে, সেখানেও তুমি ধরো বৈশাখ মাসে একবার চণ্ডী পাঠ করানো হয়, হ্যাঁ সেখানেও তখন 3 দিন পুরোহিত থাকে, বাকি পুজো সব আমি নিজে করি। আচ্ছা। আর এখানে পুজো ওই একই অবস্থায় চলে। আর এই পহেলা ভাদ্রে যেটা পুজো আছে শ্রাবণের মানে বাৎসরিক উৎসব? বাৎসরিক উৎসব, এতে পহেলা ভাদ্রে ধরুন আমাদের 1500, 2000, 1000 যেমন যাত্রী থাকে বালক ভোজন সেটা চলে, খাওয়ান দাওয়ান রাত্রি সকাল 11টা থেকে রাত্রি 11টা পর্যন্ত খোলা থাকে। যে যা এলো বসে খাওয়ানো হয়? হ্যাঁ, বসে খাওয়ানো হয়। আচ্ছা। এখানে বলিদান হয়? বলিদান হয়, পাঁঠা বলি? পাঁঠা বললি হয়, কুমড়ো বললি হয়, আগ বললি হয়, নিরামিষ বললেও হয়। আচ্ছা আচ্ছা তবে পাঁঠা কোন বছর কটা পড়ে সেটা বলা যাবে না, ঘর থেকে একটা লাগে, হ্যাঁ, এরপরে মানসিকে পাঁঠা যতগুলো আসে সেগুলো পড়ে। আচ্ছা আচ্ছা। এখানে কি কি সমস্যার সমাধান হয়? এখানে সমাধান যেমন ধরুন কোনো বাও বাতাস পেলে সেগুলো ছাড়িয়ে সমাধান করা যায়। আচ্ছা এমন কোনো আছে উগ্রতা হলো কি মাথার তার কোনো গন্ডগোল আছে, সেটাও অনেক সময় সারানো যায়। আচ্ছা কোনো সময় কোনো ঠাকুর দাউদা পেয়ে যে বাগাতে পারছে না, এই সমাধান হয়। আচ্ছা তার সঙ্গে এমন কোনো জিনিস খারাপ জিনিস আছে সেটা সমাধান হচ্ছে। আচ্ছা কোনো সময় ধরুন কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে সে এমন একটা ভালোবাসায় জড়িত হয়েছে, সেটাকে উদ্ধার করতে সেগুলোর ব্যবস্থা দেখা যায়। এখানে বশীকরণ? বাচ্চা কাচ্চার সম্বন্ধেও অনেক কিছু দেখা হয়। আচ্ছা আচ্ছা আর বশীকরণ সম্বন্ধে আমরা এগুলো জেনুইন জানি, যেটা দিলে ঠিক হবে না ভুল হবে, আচ্ছা তাহলে দিই। আর যদি দেখি যে এটাতে ভুল হবে তাহলে সেখানে দিই না আমরা, আচ্ছা কারণ এখানে টাকার লোভে কোনো কিছু নাই। আচ্ছা আচ্ছা। বাস্তু দোষ? বাস্তু দোষ কাটানো হয়, বাস্তু দোষ কাটানোর জন্য ওই যে হোম যজ্ঞ যেগুলো আমরা করি কাটিয়ে আসি। খরচ কেমন পড়ে? খরচা যেখানে যেমন আছে, এবারে বাজার খরচা আছে 3,000, 4,000, 5,000, আমাদের 8,000 খরচা আছে। এবারে দক্ষিণে যেখানে যেমন আছে আচ্ছা। কালসর্প দোষ কাটানো হয়। কাটানো হয়? মাঙ্গলিক দোষ কাটানো হয়? কাটানো হয়, গুরুচণ্ডালী দোষও কাটানো হয়? কাটানো হয়। আচ্ছা, ধরুন কারোর 7-8 বছর বিয়ে হয়েছে কিন্তু বাচ্চা কাচ্চা বাচ্চা হয়নি, কাচ্চা সেগুলোর জন্য আলাদা আছে, সেটা আমাদেরকে আগে জানতে হয় কি কারণে হয় নাই। আচ্ছা যদি দেখি তার কোনো শারীরিক সমস্যা আছে সেটা কাটানো হয়। যদি কোনো উপসর্গ কিছু থাকে, সে বাচ্চা হতে দিচ্ছে না, তার ব্যবস্থা আলাদা। আচ্ছা আবার এমনও কোনো সময় আছে মাথায় চান করিয়ে সেটা কাটাতে হয়, আচ্ছা কিংবা শ্মশানে চান করিয়ে তাকে বাচ্চার ব্যবস্থা করতে হয়। আচ্ছা। এই ভূত পেট ছাড়ানো, ছাড়ানো, এটা কেমন খরচা পড়বে? ভূত পেত আমরা এখানে ছাড়ালে 1,000 টাকা খরচা পড়ে। 1000 টাকা। আর কেউ ধরুন বান মেরেছে, সেই বান বান করা কাটানোর যাবে? জন্য আলাদা জিনিস আছে। আলাদা জিনিস আছে? আচ্ছা। এখানে কি মাদুলি, তাবিজ, কবজ এ সকল দেওয়া হয়? দেওয়া হয় কিছু কিছু। আচ্ছা, সেটা কি আনতে হবে? আনতে হয়, মাদুলি আনতে হয়, আমরা এখান থেকে পাওয়া যায় না না? দিই না। আচ্ছা, এর জন্য কেমন টাকা পয়সা লাগে? মাদুলি যেমনই মাদুলি তোমার 11টা থেকে শুরু, 11টা থেকে 51 টাকা যেমন আছে। আচ্ছা আচ্ছা আমরা মাদুলির কোনো চাই থাকে না। আচ্ছা। আর এখানে কি মায়ের স্বপ্নাদেশ পাওয়া ওষুধই দেওয়া হয়? কিছু ওষুধ আছে, সমনাদেশ পাওয়া দেওয়া যায়, আর মায়ের ফুল বেলপাতা, ফুল বেলপাতা, ঘটের জল? ঘটের জল, এই যেগুলো আছে চলে আর কি স্বাভাবিক। আচ্ছা আচ্ছা
দিদিভাইয়ের বাড়ি কোথায়? নিমাইনগর। মায়ের মন্দিরে প্রায় আসা হয়? আসি। মা খুবই জাগ্রত। মা খুবই জাগ্রত। মায়ের কাছে মানত করলে মনস্কামনা পূরণ হয়। হয়। আপনার হয়েছে? হ্যাঁ, হয়েছে। একটু বলা যাবে? হ্যাঁ, বলুন। আমাকে ঠাকুর আকর্ষণ করেছিল। আচ্ছা মায়ের থানকে এসেছি, এখান থেকে আমি ভালো আছি এখন। আচ্ছা এখন একটু অসুবিধা লাগছে বলছে, আবার কিছুদিন হলো, সেই জন্য আবার এসেছি। আচ্ছা এখন আবার কাজ করতে বলছে, আচ্ছা আচ্ছা কাজ করব, এটা হলেই ঠিক হয়ে আচ্ছা। যাবে। আর মায়ের কাছে মানত করলে মা মনস্কামনা পূরণ করে। হুম, আচ্ছা, তো ভক্তি এবং বিশ্বাস নিয়ে মায়ের কাছে আসতে হবে, হুম, তাই তো? ভক্তি ও বিশ্বাস নেই। হ্যাঁ, বিশ্বাস নিয়ে এলে মাকে ডাকলে মা অবশ্যই অবশ্যই শুনবে। হ্যাঁ, অবশ্যই শুনবে, নিরাশ করবে না। হুম। আচ্ছা, দিদিভাইয়ের নামটা একটু বলুন। জয়া ঘোষ। দিদিভাই কোথা থেকে এসেছেন? আমি সালবেদা গঙ্গাজল ঘাট। গঙ্গাজল ঘাটি, অনেকটা দূর তো। হ্যাঁ, তো মায়ের মন্দিরে এসে কি মনে হচ্ছে? মায়ের মন্দিরে এখানে জাগ্রত খুবই, তো অনেকের মুখেই শুনেছি জাগ্রত। আমি প্রথমবার এলাম যদিও। আচ্ছা আচ্ছা, এখানে মায়ের মন্দিরে বহু দূর দূর থেকে ভক্তরা আসে। অনেক দূর দূর থেকে ভক্তরা আসে। আর মায়ের কাছে মানত করলে মা মনস্কামনা পূরণ করে। মনস্কামনা পূর্ণ হয়। হয়। আপনার এরকম হয়েছে না এই প্রথম না, এলেন আমি তো? এই প্রথম এলাম। আচ্ছা আচ্ছা, আপনি কোনো সমস্যা নিয়ে এসেছেন? হ্যাঁ, সমস্যা নেই। বাবাকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। আচ্ছা, তো আবার তো ফিরে যেতে হবে। হ্যাঁ, ফিরে যেতে। তা আবার কি আসতে বললো বাবা? হ্যাঁ, আবার আসতে হবে। তো এখানে কি শনি মঙ্গলবার দিনই ভক্তরা আসে? হ্যাঁ, শনি মঙ্গলবার দিন আসে, আবার বাবা যেদিন বলে আর কি সেদিনও আসে।